প্রিয় দিনী ভাই ও বোন, আজ রজব মাসের প্রথম বৃহস্পতিবার। আল্লাহ আকবার। আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ তিনটি নাম এই শ্রেষ্ঠ মাসে, এই রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাত দিনে আসমানের দরজাগুলা খোলা থাকে। এই তিনটি নাম পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাকে তাই দিবেন। এই নামগুলা এতটাই দামি, আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সিফাতি গুণবাচক নাম আছে। এই নামগুলা পড়ে যখন আমার বান্দারা আমি আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ ওয়াদা করে বলেছেন তাদের দোয়া কবুল হবে। যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, কিতাব সাক্ষী আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আর 1000 নাম ফিরিস্তাদেরকে দিলেন। ফিরিস্তারাই নামগুলার জিকির করতেছে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজিকে দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আর এই 99টি নামের মধ্য থেকে 3টি নাম হলো সেরা নাম। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, আজ রজব মাসের প্রথম বৃহস্পতিবার, বড় দামি দিন, শ্রেষ্ঠ দিন। আসমানের দরজাগুলা খোলা আছে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। নবীজি রজব মাসের প্রথম বৃহস্পতিবারে রোজা রাখতেন, নেক আমল করতেন, জিকির আজকার করতেন, আল্লাহর নামের জিকির করতেন। নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বলছেন, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে যারা প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে বান্দারা আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি। তারপর থেকে প্রত্যেক সাহাবারা বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। বুধবার রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আজ বৃহস্পতিবার দিনটা বড় দামি, রজব মাস। আল্লাহু আকবার। প্রথম বৃহস্পতিবার। হাদিসের মধ্যে নবীজি বলছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহর, কিন্তু খাসভাবে এই রজব মাসকে আল্লাহর মাস কেন বলা হয়েছে? কারণ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা বন্ধুকে দাওয়াত দিয়া, বন্ধুরে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জন্যে রজব মাস আল্লাহর রহমতের দরজাগুলা খোলা রাখেন। আজ বৃহস্পতিবার দিন এই 3টি নামের জিকির করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আসুন আল্লাহর নামের জিকির সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন আমরা শুনে নেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি পরিমাণে জিকির করো। জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি আল্লাহ তোমাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর জিকির করে যা চাইবা আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি বরকতের সব দরজাগুলা খুলে দিব। আল্লাহু আকবার। আসমান জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, জিকির করে আল্লাহর নামের, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আজ রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের এই 3টি নাম পড়বেন, 3টি নামের জিকির করবেন। এই নামগুলা পড়ার আগে, আমলটি করার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে ওযু করা লাগবে, নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে, পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনার আল্লাহ পাকের 3টি নাম পড়বেন। প্রথমে যে নামটি আল্লাহ পাকের পড়বেন সে নাম পড়লে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন, মর্তবা বাড়াইয়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে। যে জায়গায় যাবেন সম্মানিত হবেন, দুনিয়াও সম্মানিত হবেন, পরকালেও আল্লাহ তাআলা ইজ্জত সম্মান আপনাকে দান করবেন। সে আল্লাহ পাকের নামটি কমপক্ষে 11 বার, 100 বার পড়া হচ্ছে উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন এই নামটি 100 বার পড়া উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়া হচ্ছে সবচেয়ে ভালো। ভাগ্য খুলে যাবে, তাকদীর পরিবর্তন হয়ে যাবে,
সৌভাগ্য আসতেই থাকবে, রিজিকের দরজা খুলে যাবে, রিজিক আসতেই থাকবে, টাকা পয়সা ধন দৌলত বাড়তেই থাকবে, ধনী হয়ে যাবেন, ব্যবসায় বরকত হবে, চাকরিতে প্রমোশন হবে, আর্থিক উন্নতি হবে, সংসারের আপনার সচ্ছলতা ফিরে আসবে, ধনী হয়ে যাবেন, আয় রুজিতে বরকত হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর নামটি বড় চমৎকার, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, এই নামটিও 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার পড়বেন। এই নামটি পড়ার সময় মনে মনে তাওবার নিয়ত করবেন, খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা। তারপর যদি আপনি এই নামটি পড়তে পারেন, আপনি জীবনে যত গুনাহ করেছেন, রাতে দিনে গোপন প্রকাশ্য, জেনা বেবিচার কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামগুলা পড়ার পরে তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করবেন, যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামগুলার আমল আমরা সবাই যেন করতে পারি, মা বোনেরা যেন করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।